বলতে চাই আমার আম্মু 10 দিন যাবৎ জেলে। আমার বোনটা খুব অসহায় হয়ে গেছে। আমার বোনটা দুধের বাচ্চা দুধ পায় নাই। আপনারা জলজান্ত একটা পরিবারকে মেরে ফেলছেন। ক্রিমাপা তার 1.5 বছরের বাচ্চা মেয়েটার সাথে যেটা করেছে তার উপযুক্ত শাস্তি সে পাচ্ছে। এখন তার বরসহ 2 ছেলে মেয়ে সবাই না খেয়ে মরছে। তাতে কি ক্রিমাপাকে দর্শক শাস্তি দিতে পেরেছে, মহান শাস্তি পেরেছে, এটাই তো বড় কথা, তাই না? হায় রে বাঙালি, আজকে সহ 10 দিন যাবৎ হলো ক্রিমাপা কারাগারে বন্দি। তার স্বামীকে কাজ ধরিয়ে দেওয়া হবে এমন আশ্বাস দেওয়ার পরেও আজও সে বেকার। সবাই যার যার কাজে ব্যস্ত হয়ে পড়েছে। ক্রিমাপার ছেলেকেও মাদ্রাসা থেকে বের করে দেওয়া হয়েছে, কারণ সেই মাদ্রাসার কর্তৃপক্ষ কোনো জটিলতায় যেতে চায় না। পরবর্তীতে অবশ্য প্রশাসন বলেছিল যে ক্রিমাপার এই বাচ্চাটাকে ভালো কোনো বড় মাদ্রাসায় ভর্তি করাবে, কিন্তু সেটা ক্যামেরা পর্যন্তই সীমাবদ্ধ থেকে গেল। সর্বোপরি আসা যাক ক্রিমাপার ছোট মেয়েটার কাছে। মূলত তার জন্যই তো আজ ক্রিমাপা জেলে। ভাবা যায় মেয়ের জন্য মা কারাগারে। সে যখন বড় হয়ে শুনবে যে তাকে ঘিরে এইসব ঘটে গিয়েছিল, তখন সে কি করবে বলেন তো? আপনাদের মুখেই থুতু মারবে। বুঝতে পারলেন? কি জবাব দিবেন তার কাছে? সেই মেয়েটাকে নাকি কোনো হুজুর নিজের কাছে নিয়ে রাখবে। ভাইরে ভাই, যতই বলুন না কেন, নিজের মা বাবার থেকে আপন কি আর কেউ হয়? মানলাম সে ভালোভাবেই থাকবে, কিন্তু তাই বলে একটা হ্যাপি ফ্যামিলিকে ভেঙে গুড়িয়ে তারপরে একটা সুখী ফ্যামিলিকে পুরো বাংলাদেশের মানুষ মিলে 4 ভাগ করে তারপরে ছাড়লো। শুধুমাত্র ক্রিমাপা একটা অসহায় নারী, একটা স্বল্প শিক্ষিত নারী, তার কোনো ক্ষমতা নেই, সেই সুযোগটাই তারা কাজে লাগালো। আপনারা জলজান্ত একটা পরিবারকে মেরে ফেলছেন। এটা আমি সুস্থ সবল ভাবে বলতেছি, জলজান্ত ভাবে একটা পরিবারকে মেরে ফেলছে। আমরাও কাজে লাগালাম। এটা কি আসলেই ঠিক করলাম? তার স্বামী পড়ে পড়ে কান্না করছে, ক্রিমাপাও জেলে বসে কান্না করছে। বাচ্চাটাকে খাইয়ে দেওয়ার মতো কেউ নেই, ঠিকমতো কেউ পরিচর্যাও করছে না তার। একদম চোখের দেখায় একটা হাসি খুশি ফ্যামিলিকে ধ্বংস করে দিলাম আমরা। সম্প্রতি ক্রিমাপার ছেলে এসেও তার মাকে ছেড়ে দেওয়ার আবেদন জানিয়েছে। অনেক কান্নাকাটি করেছে লাইভে এসে। তার এই আকুল আবেদন যেন প্রশাসন পর্যন্ত যায়, আমাদের পক্ষ থেকে সেই দোয়া রইল।